اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا توسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني يفقه قولي اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আচ্ছা, আজকে আমরা শুরু করব আহ তোমার আকায়েদ আকায়েদ আকায়েদে ইমান, যে টপিকটা আমরা পড়ি সেটা দিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা জানবো শবে মেরাজ সম্পর্কে। হ্যাঁ, সামনে আমাদের শবে মেরাজ আসছে, তোমরা কি জানো? আমরা তো রমাদান নিয়ে সবাই জানি, আবার শবে বরাত নিয়ে জানি। এরকমই একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শবে মেরাজ। এটা সম্পর্কে কি আমরা জানি? হুম। তো আচ্ছা। মিস, আচ্ছা। জি জানি। আচ্ছা, সামনে শবে মেরাজ আসছে, কবে জানো? এটা জানো কবে শবে মেরাজ? ফেব্রুয়ারির 4 তারিখ। 7 তারিখে হচ্ছে শবে বরাত মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল সাত আসমানে। আট তারপর আট তিনি তারিখ, 28 তারিখে নবীকে দেখতে পেয়েছিলেন। মেরাজে। না, এটা ঠিক। আমি আসলে জিজ্ঞেস করেছি এই বছরের শবে মেরাজ কবে, জানো নাকি? ওয়ে ওয়ে। হুম। আচ্ছা। আচ্ছা, আমাদের এইবারে শবে মেরাজ হচ্ছে 16 জানুয়ারি। হ্যাঁ, 16। হুম। ওকে। এই যে শবে মেরাজ, এইটা কেন গুরুত্বপূর্ণ বলো তো? একটু আগে অবশ্য রাজবা বলে দিয়েছে যে আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ মানে হচ্ছে, এটা হচ্ছে একটা নাইট জার্নি। মেরাজের অর্থ হচ্ছে নাইট জার্নি বা রাতের ভ্রমণ, এরকম একটা অর্থ। ঠিক আছে, ঠিক আছে। মেরাজের আরেকটা অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, মানে উপরের দিকে যাওয়া। ঠিক আছে, ওকে। আর একটু আগে যেটা বললাম যে মিরাজ কেন, মানে মিরাজের, শবে মিরাজের মানে তাৎপর্য কি, এই দিনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে গিয়েছিল। এখানে আরো ছোট 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 কিছু ঘটনা আছে, মোটামুটি এগুলো জানার চেষ্টা করবো। ঠিক আছে। এই যে একটা ঘটনা হলো যে আম, যখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আম, দরজার দরজার ফেরেশতাকে বলছিলেন, তখন দরজার ফেরেশতা বলছেন স্বাগত স্বাগত। উম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো মিরাজের ঘটনাটা হচ্ছে আমাদের আকিদা। আকিদা মানে কি? ইসলামের প্রতি বিশ্বাস। হ্যাঁ, এটার সাথে খুবই ইন্টারকানেক্টেড, কারণ আমাদের আকিদা মানে হচ্ছে বিশ্বাস। শুধু আমরা আল্লাহ আছে, আমরা মনে করি ইসলাম ধর্ম, আল্লাহ এগুলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুকু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না। আরো অনেক কিছু আছে যেগুলোর উপরে আমাদের বিশ্বাস করতে হয়। যেমন আগের ক্লাসে আমি বলেছিলাম যে আল্লাহ কিছু কিছু জিনিসের কথা একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, এগুলো আমাদের বিশ্বাস করতেই হবে। সেগুলো কি কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার আল্লাহর উপর, তারপরে তার ফেরেশতাদের উপর, তার কিতাব মানে কোরআন এবং আগে যে কিতাবগুলো এসেছে সেগুলোর উপরে, তারপর নবী রাসূলের উপরে, জিনের উপরে, তকদিরের উপরে। তকদির মানে হচ্ছে যেই
মনে করো গুড লাক ব্যাড লাক, হ্যাঁ, এগুলোর উপরে। তারপর হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, জান্নাত জাহান্নাম আখিরাত, এই জিনিসগুলোর উপরে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ এগুলো স্পষ্টভাবে কি উল্লেখ করে দিয়েছে। সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত যেই যেই ব্যাপার আছে সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে, ঠিক আছে? এটাও আমাদের ইমানের একটা অংশ। সুতরাং আমরা মিরাজের ঘটনাকে বিশ্বাস করব, এটা কি আমাদের ইমানের একটা অংশ, ঠিক আছে? মিরাজের ঘটনাকে বিশ্বাস করব কেন বললাম? আম, এখনকার যে আধুনিক বিজ্ঞান উম, অনেক সময় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটাকে বলে যে এটা মিথ্যা বানোয়াট ঘটনা, ঠিক আছে? তো এই জন্য আহ, দেখা যায় যে অনেকেই এই ঘটনাটা আসলে হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ করে, হ্যাঁ, অনেক আজে বাজে কথা বলে। কিন্তু আমরা যদি প্রকৃত মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন করেছেন সেটার উপরে কি সন্দেহ করার কোনো সুযোগ নেই, আমাদের অবশ্যই সেটা বিশ্বাস করতে হবে, তাই না? কারণ এটা আমাদের ইমানের অংশ অ্যাজ এ মুসলিম। এই জন্য আমাদের এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, ঠিক আছে? এখন আমরা একটু জানবো এই মিরাজের ঘটনা নিয়ে, ঠিক আছে? আহ একটু মেরাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গিয়েছিল একটু শর্টলি যদি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে, কিসের মাধ্যমে বলতো? বোরাক, যেটার মাধ্যমে তিনি গিয়েছিলেন সেটার নাম হচ্ছে বোরাক। বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথমে আসমানে গমন করেন, এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পরবর্তী জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মিরাজের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মিরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। আচ্ছা, মিরাজ কখন হয়েছিল এটা তোমরা বলতে পারবে? হুম, আচ্ছা আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিল, এই ঘটনা কি তোমরা জানো? মক্কা থেকে মদিনায় সে হিজরত করেছিল, মাইগ্রেট হয়েছিল। জানি। ইয়েস প্লিজ। হ্যাঁ। তো মনে করে হুম। এত বছরের আগে এখনের মতো তো তখন ক্যালেন্ডার ছিল না, এখনের মতো তখন এত অ্যাডভান্স টেকনোলজিও ছিল না ডেট গুলো কালেক্ট করার মতো, বুঝতে পেরেছো? তো সবাই যতটুকু মানে হিস্টোরিয়ান স্কলার যেভাবে বলে এসেছে তাতে বোঝা যায় এই ঘটনাটা হচ্ছে হিজরতের আগে, হিজরতের আগের কোনো একটা রমজানের আগের এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, মদিনায় যাওয়ার আগে মক্কায় ছিল, মানে যখন সে নবী হলো, নবী অবস্থায় মক্কায় ছিল তোমার 13 বছর, হ্যাঁ, আর মদিনায় ছিল 10 বছর। এটা হচ্ছে তার 23 বছরের নবুয়াতি জীবন। 23 বছর ধরে সে ইসলামের দাওয়াত দিয়েছে সবার কাছে, হ্যাঁ। তো প্রথম 13 বছরের মধ্যের একটা ঘটনা, তবে এটা শেষের দিকে, মিরাজের ঘটনাটা শেষের দিকেই মোটামুটি। আহ শেষের দিকে না, আসলে মাঝের দিকে আসে, কারণ নামাজ মেরাজের মেরাজ মেরাজের দিন থেকে হচ্ছে আমাদের নামাজ ফরজ করা হয়েছিল আমাদের উপরে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা একটু ঘটনায় যাই। এক রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো বুজে এসেছে। এর মাঝে আগমন করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট, একটি স্বর্ণের পেয়ালা আনলেন তিনি। সেই পেয়ালা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিব্রাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়, জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। তোমরা কি এই যে
এই বক্ষ বিদারণ এই ঘটনাটা জানো? বক্ষ বিদারণ? বক্ষ বিদারণ মানে হচ্ছে আমরা ওপেন হার্ট সার্জারি বুঝো? হ্যাঁ। ওপেন হার্ট সার্জারি বুঝো? হ্যাঁ। আচ্ছা, হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ওপেন হার্ট সার্জারির মতো ঘটনা কয়েকবার হয়েছিল। একবার প্রথম হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ মার সাথে থাকতো, হালিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে। হ্যাঁ, তো এটা এটা কিরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে একটা মানুষের যেরকম ওপেন হার্ট সার্জারি হয় সেরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেটে সেখান থেকে তার হার্টটা বের করে এই জমজমের পানি দিয়ে ধুয়ে আবার হচ্ছে জায়গা মতো জিনিসটাকে সেট করে আবার কি হয়, লাস্টে বুকে সেলাই দিয়ে লাগিয়ে দেয়, তাই না? যে কোনো জায়গায় সার্জারি করা হলে কি জায়গাটা কেটে যতটুকু কাজ করার দরকার হয় আবার সেই চামড়াটার উপরে সেলাই দিয়ে লাগিয়ে দেওয়া হয়, তাই না? হুম। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তো আর সেলাইয়ের প্রয়োজন হয় নাই, ফেরেশতা, সে তো আরো অনেক মানে মানে আল্লাহ যে কাজটা করেন সেটা তো অনেক নিখুঁত ভাবেই করা যায়, তাই না? জি। যাই হোক, এইরকম এরকম একটা সিস্টেমে প্রথমে তার কি তার কল্ব, হৃদয় বা হার্ট, আরবিতে হচ্ছে কল্ব বলা হয়, ইংলিশে হার্ট, বুঝছো? তো কল্বকে আল্লাহ পরিশুদ্ধ করলেন, ঠিক আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভ্রমণের জন্য আনা হলো সওয়ারি। এই সওয়ারির বর্ণনা হিসেবে এসেছে এটা গাধার চেয়ে বড় আবার ঘোড়ার চেয়ে ছোট এমন একটা প্রাণী ছিল। হ্যাঁ, এটার নামই হচ্ছে বুরাক। বোরাকের রং ছিল সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে, মানে এক একটা কদম মানে বুঝো, না। একটা স্টেপ, বুঝছো? মানে এক পা, তোমার যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত একটা স্টেপ দিতে পারবে, বুঝতে পারছো? জি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তেই বাইতুল হারাম থেকে কোথায় পৌঁছাই গেল, বাইতুল মুকাদ্দাস, হুম। অথবা মসজিদুল আকসা। বাইতুল হারাম কি বলো তো? কাবা শরীফ আহ, না? হ্যাঁ, হারাম মানে হচ্ছে কাবা শরীফ। ও, বুঝতে আর পারছি। বাইতুল মুকাদ্দাস আর অথবা যেটা হচ্ছে মসজিদুল আকসা আমরা যেটা বলি সেটা হচ্ছে আহ, মসজিদ আল আকসা। মসজিদুল আকসা তো জানো এটা হচ্ছে জেরুজালেমে। হুম, হ্যাঁ। যেটা নিয়ে এখন প্যালেস্টাইনের একটা জায়গা জেরুজালেম। হ্যাঁ, প্যালেস্টাইনের একটা জায়গা হচ্ছে, প্যালেস্টাইনের রাজধানী হচ্ছে জেরুজালেম। আচ্ছা, হুম। ঠিক আছে। এরপরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকটাকে বেঁধে রেখে আহ, আচ্ছা, বুরাকটাকে বেঁধে রেখে সে তোমার মসজিদের ভেতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টা পেয়ালা রাখলো, মানে 2টা কাপ। হ্যাঁ, এক একটার মধ্যে দুধ আর একটার মধ্যে শরাব। শরাব মানে হচ্ছে মদ। মদ। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। হুম, নবীজি জি। মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়তো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের পেয়ালা নিয়েছে, তার মানে মদের মদের পেয়ালা যদি তিনি নিতেন তাহলে তাহলে দেখা যেত আমরা আমরাও কি, আমরা মনে করতাম এটা সুন্নাত, তাহলে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মদ গ্রহণ করব, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ নিয়েছে। খাইতাম। আচ্ছা, এই জন্যই জিব্রাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছিলেন। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার এই ঘটনার পরে আবার বুরাকে উঠলো। বুরাক এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিয়ে গেল প্রথম আসমানে। হ্যাঁ, প্রথম আসমানে গিয়ে তারা ব্রেক নিল। হুম,
আচ্ছা, প্রথম আসমান জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে কে আপনি। জিব্রাইল আলাইহিস সালাম বলল আমি জিব্রাইল, আমি জিব্রাইল। এরপরে জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞাসা করা হলো তার কাছে আপনাকে, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলল হ্যাঁ। এরপর নবীজিকে তারা ওয়েলকাম করলো আর বলল মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে, খুলে দাও মারহাবা মারহাবা। নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে ছিল হযরত আদম আলাইহিসসালাম। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদম আলাইহিসসালামকে সালাম করলেন। বাবা আদম জবাব দিলেন, নবীজিকে সাদর অভিবাদন জানালেন। মারহাবা নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিসসালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপরে নবীজি উঠতে লাগলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো হরিরা জিজ্ঞাসাবাদ করলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি দেখতে পেলেন দুই দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালামকে। তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, বললেন মারহাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপরে নবীজি তৃতীয় আসমানের দিকে গেলেন। সেখানেও দুই আসমানের মতো কি করলো, প্রথমে জিজ্ঞেস করলো প্রহরীরা, এরপরে নবীজিকে স্বাগত জানালো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে। হযরত ইউসুফের সাথে নবীজি সালাম ও কুশল বিনিময় করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। তোমরা কি জানো সবচেয়ে সুন্দর মানুষকে দুনিয়াতে? ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু অনেক ঘটনা আছে। আচ্ছা, তো সেই আমাদের তৃতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আসমানে সেই সবচেয়ে সুন্দর মানুষ, সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেল। সেখানেও প্রথমে তাকে প্রহরীরা জিজ্ঞাসা করলো, এরপরে তাকে সম্মানের সাথে স্বাগত জানালো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ সে হ্যাঁ, ইদ্রিস। সালাম ও কুশল বিনিময়ের পরে ইদ্রিস আলাইহিসসালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে গেলেন, যেখানে তার সাথে দেখা হয়েছিল হারুন আলাইহিসসালামের সাথে। এরপর সে চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও আগের গুলোর মতো তাকে প্রথমে জিজ্ঞাসা করা হলো, তারপরে তাকে সুন্দরভাবে স্বাগত জানালো। হুম। সেখানে দেখা হলো র- মূসা আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। আচ্ছা, এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে লাগলেন। সেখানে দেখা মানে হলো কার সাথে বলতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফে ওখানে রেস্ট করতেছিলেন। আচ্ছা, যেখানে দেখা হলো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। জিবরিল আলাইহিসসালাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসে। হ্যাঁ, হুম। 70,000 ফেরেশতা। এরপরে 70,000 আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন 70,000 ফেরেশতা নতুন নতুন কাফেলা নিয়ে আসতে থাকে। হুম। তাহলে এতগুলো তাহলে হতে। চিন্তা করো কত ফেরেশতা আছে। হুম। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক মানে একটি ফল মটকার মতো বড় বড়। মানে যখন তুমি আল্লাহর মটকা চিনো? না তোমরা গ্রামে গিয়েছো কখনো? না। আচ্ছা, মটকা হচ্ছে বড় বড় কলসের মতো, মানে কলসের শেপ আর মটকার শেপ সেম না। মটকা হচ্ছে একটু আরেকটু রাউন্ড। কলস যেমন প্রথমে কিছুটা গলার মতো লম্বা, তারপরে আবার তলায় ওর নিচে হচ্ছে রাউন্ড শেপ থাকে, বাট মটকা হচ্ছে হোল রাউন্ড শেপ। বুঝছো? আর কলস থেকে অনেক বড়। এর মধ্যে গ্রামে
চাল ডাল তেল এগুলো স্টোর করে রাখে, বুঝছো? আমরা যেমন আমরা যেমন কৌটা ব্যবহার করি না, ছোট জি, ছোট, কিসের জি। জন্য? কোনো কিছু একটা স্টোরের জন্য, তাই না? ধরো হ্যাঁ, মশলা রাখি, বিস্কিট রাখি, যে কোনো জিনিস। বিস্কিট। হ্যাঁ, এই মানে মটকার তোমার ফাংশন হচ্ছে কোনো কিছু স্টোর করার জন্য, বাট ফর আ লার্জ অ্যামাউন্ট, অনেক বড় মটকা, অনেক বড় শেপের হয়, বুঝছো? ড্রাম দেখেছো কখনো? হ্যাঁ, ড্রাম। জাম কি? ওই যে ঢোল, ঢোল। হোল ড্রাম না, এটাও একটা স্টোর করার মতো জিনিস। আচ্ছা, মটকার কনসেপ্টটা আই গেস তোমরা বুঝছো যে মটকা কি কাজে ব্যবহার হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, উম, এই যে গাছ সিদরাতুল মুনতাহা, সেটার এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়, আর ফলগুলো হচ্ছে এক একটা মটকার মতো বড়। ঠিক আছে, মটকা এত বড়, মানে এক একটা মটকা 2 থেকে 3 ফিটের মতো বড় লম্বা হয়, বুঝছো? মানে আমি আমি যে মটকা দেখছি সেটা হচ্ছে এরকম দেখতে, এরকম। আচ্ছা, আচ্ছা, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তখন ওই গাছটা দেখিয়ে বললেন, এটি সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদীর দুটি কোনগুলো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান দুটি জান্নাতে, আর দৃশ্যমান দুটি হলো নীল নদ ও ফুরাত নদী। আচ্ছা, এইখানে যে গাছটা ছিল সিদরাতুল মুনতাহা, তার পাশে 4টা নদী ছিল। ঠিক আছে, যে মানে সরি, এখানে 4টা নদীর কথা বলা হয়েছে। দুইটা হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেনি, সেই দুটো ছিল জান্নাতে। আর দুইটা ছিল যেটা মানে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল এই দুইটা দেখা যায়, সেটা হচ্ছে তোমার পৃথিবীতেই আছে। একটা হচ্ছে নীল নদ, যেটাকে অনেকে ইউফ্রেটিস নদী বলে। হ্যাঁ, আর একটা হচ্ছে ফুরত নদী। আচ্ছা, ফুরতই মনে হয় ইউফ্রেটিস, আমি একটু ভুল বলে ফেলছি। ফুরাত নদী, দাঁড়া আমি একটু গুগল করে দেখিনি। ফুরাত রিভার। আচ্ছা, হ্যাঁ, ইউফ্রেটিসই হচ্ছে ফুরাত নদী। তোমরা অনেকে শুনবা যে ফুরাত নদী কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাওয়া। কখনো শুনছো? হুম, শুনছো কখনো? আচ্ছা, নীল নদ হচ্ছে এটা, উম, নাইল রিভার নামে চিনবা তোমরা। আর একটা হচ্ছে ইউফ্রেটিস, যেটা হচ্ছে ফুরাত নদী। কখনো এটা নিয়ে কোনো আলোচনা হলে ইনশাল্লাহ জানাবো, যে ফুরাত নদী নিয়ে অনেক কিছু স্টাডি করার মতো আছে। মানে ইসলামের অনেক তাৎপর্যপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে ফুরাত নদী। হুম এই ফুরাত নদীর উৎপত্তি স্থল হচ্ছে জান্নাত, আবার নীল নদ যে এটারও উৎপত্তি স্থল হচ্ছে জান্নাত, বুঝছো? জি। আচ্ছা, এরপরে এই জায়গা ভ্রমণের পরে আল্লাহর সাথে দেখা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মধ্যে পর্দা দিয়ে আলাদা করা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শুনতে পেয়েছিলেন, কিন্তু তাকে দেখতে পান নাই। ঠিক আছে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া ফেরত নিয়ে আসছিলেন। এর মধ্যে তার সাথে দেখা হয়ে গেল মুসা আলাইহিসসালামের। হযরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি তখন বললেন, 50 ওয়াক্ত নামাজ। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে? সেটা সম্ভব না। আপনি আগে আপনার আগে আমি উম্মত
চালিয়ে এসেছি। আপনি আল্লাহর কাছে যান এবং গিয়ে সালাত কমিয়ে নিয়ে আসুন। তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর কাছে গিয়ে আবার আমাদের জন্য সালাত কমানোর জন্য কি রিকোয়েস্ট করলো, তখন আল্লাহ সেটাকে কমিয়ে আহ, 10 এরকম, 10-এর মতো। হ্যাঁ এরকম করে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিল, তখন শেষবারটা শেষবারটা প্রথমে এরপরে 50, পাঁচ তারপর ওয়াক্ত 10, নামাজ তারপর নামাজ 5। হ্যাঁ নামাজ করেছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো, মুসা আলাইহিস সালাম বলল আপনি যান, গিয়ে আবার এটাকে কমায় নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি তার কি যেতে পারছো কি না, পারবো লজ্জা। না, আমার কাছে লজ্জা লাগছে। ঠিক জি, আছে। এই জি। 5 ওয়াক্ত নামাজ ছাড়াও সেই দিন আরো একটা জিনিস আল্লাহ আমাদের মুসলিমদের জন্য উপহার দিয়েছিল, সেটা কি জানো? কি? সেটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানতু বিল্লাহি, সরি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এটা জানো? এটা তো হাসরের আয়াত নাকি? ও, না, সূরা হাশরের তো আরেকটা। আমানা রাসূলু বিমা উম, أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এটা জানো না? আমি আরো লম্বা, আমি প্রথমে অল্প কিছু আয়াত অল্প কিছু অংশ বললাম। আচ্ছা, সমস্যা নাই, আমরা চেষ্টা করব কখনো এটা শেখার জন্য। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এই হাদিয়া নিয়ে ফেরত আসলো। ঠিক আছে। ওকে। আচ্ছা, শেষবার যখন আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে 5 ওয়াক্ত নামাজ ফিক্স করে আসলো, তখন প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব আল্লাহ দিলেন। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে 1 নেকি। আর যদি ভালো কাজটি করে ফেলে তাহলে তার জন্য রয়েছে 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গোনা লেখা হবে না, তবে তা করে বসলে একটা গুনাহ লেখা হবে। নবীজি এই ফয়সালা নিয়ে ফেরত আসছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে নিয়ে আসুন। আপনার উম্মত পারবে না, বনি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজি তখন যখন বুরাকে উঠছিল, তখন দেখা যাচ্ছিল ওই বুরাকটা কি অস্থির হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি। এ শুনে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল, মানে কি ভয়ে সে ঘেমে গেল। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেখানো হয়েছিল। নবীজি সেই হাউজে কাউসারের বিবরণও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, সেখানে দেখেন এক ব্যক্তির ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। রূহ মানে বুঝো? তোমরা কি রূহ মানে বুঝো? রূহ বা রুহু যেটাই বলি, রুহু মানে হচ্ছে আত্মা, স্পিরিট। হ্যাঁ, আমরা তো মারা যাই, মানুষ মারা যায়, কিন্তু মানুষের যে জিনিসটা আল্লাহর কাছে যায় সেটা হচ্ছে রুহু। বুঝতে পেরেছো? হ্যাঁ, 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 হ্যাঁ। yeah. ওকে। এরপরে কি বললো? উম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যে দেখলো একটা মানুষ যাচ্ছে, তার বাম পাশে কিছু রুহুর কাফেলা আর ডান পাশে কিছু রুহুর কাফেলা। ঠিক আছে।
তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তখন নবীজি তাদেরকে ওয়েলকাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল আলাইহিস সালাম ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বললে, ইনি আদম আলাইহিস সালাম, আর তার দুই পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের সন্তানগুলো হচ্ছে জান্নাতে যাবে আর বাম দিকের সন্তানগুলো হচ্ছে জাহান্নামী। এই জন্য তার ডান দিকে তাকালে হাসি আসে, মানে সে খুশি হয়। হাসি মানে হচ্ছে মজা করা এরকম ঠিক না। সে যখন ডান দিকে তাকায় তখন তার জান্নাতে যেই সন্তানরা যাবে তাদের রুহু দেখলে তার খুশি হয়, আর বাম দিকে যখন তিনি তাকান তখন যেই সন্তানগুলোর রুহু জাহান্নামে যাবে তাদের দেখলে সে কষ্ট পেয়ে কাঁদেন। আচ্ছা, এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামও ভ্রমণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর মাটি হচ্ছে মিশকের, মেশকের। এটা কি জানো? মেশ কি? না। মেশক হচ্ছে জান্নাতের একটা সুগন্ধি। ইয়া, সুগন্ধি 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 হ্যাঁ, সুগন্ধি। মানে মাটি থেকে এরকম সুগন্ধ আসে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। তামা হচ্ছে একটা মেটাল। হুম, যেমন লোহা আমরা জানি না শক্ত একটা মেটাল, সেরকম হচ্ছে তামা। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে বুকে আঁচড় দিচ্ছে। জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এটা দেখে জিজ্ঞেস করলেন, জিব্রাইল আলাইহিস সালাম এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানতো। অর্থাৎ মানে এটা একটা মেটাফরিক কথা, যার মানে হচ্ছে, মানে মেটাফরিক মানে হচ্ছে রূপক কথা। ঠিক আছে, ধরো একটা কথা আমরা বলতেছি কিন্তু এটা দিয়ে আসলেই আহ, মানে এটার ওয়ার্ড গুলো দিয়ে যেটা মিন করে ওটা না, আমরা অন্য কিছু তখন বুঝাই। ঠিক আছে। উম তো এই এই যে বললো যে তারা হচ্ছে নিজ মানুষের গোশত খেত এবং সম্ভ্রমে আঘাত হানতো, এটা হচ্ছে একটা ওরকম রূপক কথা, যেটার মানে হচ্ছে তারা গীবত করত এবং মানুষকে অপমান করত। হুম, তাহলে দেখো, মানুষকে যারা অপমান করবে, গীবত করবে, তাদের শাস্তি কি? তারা নিজেদেরকে নিজেরা আঁচড় দিবে, তাদের নখ তামার তৈরি করে দেওয়া হবে তখন। ঠিক আছে। হুম। এই জন্য কি আমরা গীবত করার ব্যাপারে, আরেকজনকে ছোট করার ব্যাপারে সবসময় কি সতর্ক থাকবো। আচ্ছা, নবীজি এই সফরে মুসা আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালামের শারীরিক গড়নেরও বিবরণ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচার সিমিলার ছিল, বুঝছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মানে এই আমরা যদি এই দোয়াটা পড়ি তাহলে আমাদের জন্য জান্নাতে একটা করে গাছ তৈরি হবে, বুঝতে পারছো? গাছ কেন? গাছে ফল হওয়ার জন্য? হ্যাঁ, তুমি মনে করো একটা জায়গার উপর উম, মানে জান্নাতে যদি একটা গাছ থাকে, এর অর্থ তুমি জান্নাতে যাওয়ার চান্স আছে, তাই না? হ্যাঁ। সুতরাং জান্নাতে গাছ হওয়া এটা কিন্তু অনেক, মানে একটা, এটা একটা সুসংবাদ। ঠিক আছে। আচ্ছা, এই জন্য এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, এই মিরাজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা উপহার দেওয়া হয়। একটু আগেই জেনেছি, একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, একটা সূরা বাকারা, আরেকটা হচ্ছে উম্মতের মধ্যে যারা শিরক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ। আমি কিন্তু আগের ক্লাসে এই কথাটা বলেছিলাম, যে একটা হাদিস আছে যে আল্লাহ বলেছেন, কেউ যদি শিরক না করা অবস্থায় মানে আমার সাথে, আমার সামনে এসে মানে বোঝাচ্ছে কিয়ামতের দিন। ঠিক আছে। কিয়ামতের দিন এমন কোনো বান্দাকে যদি উনি পান
যে শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ঠিক আছে? আচ্ছা, একদম হুবহু যেভাবে হাদিসটা এসেছে একদম হুবহু বলতে পারি নাই, কিন্তু আহ হাদিসটার হাদিসটা থেকে এটাই আমাদের শিক্ষা। আচ্ছা, এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়, তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন। ঠিক আছে? এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা বক্তৃতা করতো বটে, কিন্তু নিজেরা আমল করতো না। মানে যারা, মানে মানে মনে হয় একজন একজনকে আমল করতে পারতো আর সে করতো না। হ্যাঁ, মনে করো আলেম বা যারা হচ্ছে সৎকর্মের আদেশ দেয়, হ্যাঁ, কিন্তু নিজেরা করে না। বুঝতে পারছো? এরকম লোক যারা, তারা কি জাহান্নামে নিজেদের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটবে। ঠিক আছে? নিজেরাই। হ্যাঁ, নিজেরাই। বুঝতে পেরেছো? তো এই জন্য কখনো যদি কাউকে উপদেশ দাও, চেষ্টা করবা নিজেই এই কাজটা প্রথমে নিজে যেন করতে পারো, এরপরে আরেকজনকে উপদেশ দিবা। একটা হাদিস আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মজলিসে একজন মা তার ছেলেকে নিয়ে আসলেন। হ্যাঁ, নিয়ে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অনেক মিষ্টি খায়, আপনি ওনাকে, আপনি একটু তাকে নসিহা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আপনি কিছুদিন পরে আসেন। তখন কিছুদিন পরে যখন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহা করলো যে মিষ্টি খাওয়া যাবে না, বা মিষ্টি খেলে কি সমস্যা, এগুলো আর কি বুঝিয়ে বললো। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কয়েকদিন পরে আসতে বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে, আমি নিজেও মিষ্টি বেশি খেতাম, তো আমি এই কয়দিনে নিজের অভ্যাস বদলিয়েছি, এরপরে আমি নসিহা করেছি। ঠিক আছে? তো দেখো, কাউকে যখন আমরা উপদেশ দিব, তার আগে দেখতে হবে আমি নিজে কাজটা করি কিনা। আগে নিজে এটার অভ্যাস করব, তারপর আরেকজনকে নসিহা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। মিরাজ থেকে ফিরে আসার পরে আরেকটা ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে মজলিসে বসেছিলেন। মুশরিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগলো। হুম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিল, কাফিরদের সাথে বসবাস করতো, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন অনেক কঠিন ছিল। কন্টিনিউয়াসলি তার, সে যে দাওয়াত দিচ্ছে এটা নিয়ে তার আশেপাশের কাফেররা অনেক ঠাট্টা করতো, তাকে অনেক অত্যাচার করতো। বুঝতে পারছো? তো তাকে নিয়ে মুশরিকরা অনেক উপহাস ও কটাক্ষ করছিল, বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুড়তে লাগলো। তারা চাইলো বাইতুল মুকাদ্দাসের পুরোপুরি বিবরণ বিবরণ শুনবে। বাইতুল মুকাদ্দাস মানে মসজিদুল আকসা। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্নে খুবই বিব্রত হলেন। তারা এরকম প্রশ্ন করছিল, আপনি বলেন তো, বাইতুল মাকদিসের কয়টা জানালা আছে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন তখন তো ছিল রাত। এত বড় মসজিদের সে কি করে রাতের বেলায় বুঝবে যে কয়টা জানালা ছিল? তাই না? আর স্বাভাবিক এরকম তাড়াহুড়োর মধ্যে কারো কিন্তু এটা স্পষ্টভাবে দেখা মনে রাখা সম্ভব না। হাজার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন মানুষ, সে কোনো কিছুরই ঊর্ধ্বে না। ঠিক আছে? ওকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে এরকম, তিনি বলেছিলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আগে আমি পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে তখন মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। আমরা যেমন কি ভিডিওতে দেখতে পারি না একটা কমপ্লিট সিনারিও, সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে আল্লাহ শুধু তার জন্য সেই দেখতে পাবে এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের একটা সিনারিও দেখালেন। তখন সে দেখে কাফিররা যে যাই প্রশ্ন করেছিল সবগুলোরই উত্তর দিতে পেরেছিল। ঠিক আছে? আচ্ছা, এইটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাসের, আহ, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে কাফিররা ঠাট্টা মশকরা করে যেই যেই প্রশ্ন
করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলতে চেয়েছিল, আল্লাহ এইভাবে তার বন্ধুকে কি বিপদ থেকে রক্ষা করেছিল। ঠিক আছে। এরপরে আরো এই এই ভ্রমণ নিয়ে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। ঠিক আছে। অনেকে একেবারে প্রথমেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা শুনেছে, ইভেন মুসলিমদের মধ্যেও অনেকেই প্রথমে কিন্তু একটু কনফিউজড হয়ে গিয়েছিল যে আসলেই কি এই ঘটনা সত্যি, এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস আবার সাত আসমান ঘুরে আবার আসা, এটা কি সম্ভব? হুম। এটা নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যখনই মুসলিমদের মধ্যে এরকম সন্দেহ শুরু হলো, তখন কি, যারা কাফের তারা কিন্তু আরো সুযোগ পেয়ে গেল তাদেরকে ছোট করার। তো স্বাভাবিক, যারা সাহাবী ছিলেন, যারা মুসলিম ছিল এই অবস্থায়, তাদেরকে আশেপাশের কাফেররা এসে কন্টিনিউয়াসলি টন্ট করতে লাগলো যে এই ঘটনার পরেও কি তোমরা বিশ্বাস করবা যে তোমাদের নবী সত্যি কথা বলে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকেও কিন্তু এরকম প্রশ্ন করেছিল কাফিররা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন তার এই কাফিররা এরকম প্রশ্ন করছিল, এইভাবে তারা অপমান করার চেষ্টা করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, আমি তো এর চেয়ে আরো অনেক দূরের অনেক জটিল বিষয়ে তাকেও বিশ্বাস করি, তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপরও রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। ঠিক আছে। মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা, একটু আগে বললাম যে এক রাতের মধ্যে বাইতুল মাকদিসে যাওয়া বা সাত আসমান ভ্রমণ করে আসা খুব স্বাভাবিক। নিজের চোখে না দেখা পর্যন্ত কিন্তু মানুষের কথা শুনে কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে। যারা সাহাবী ছিলেন তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগাধ বিশ্বাস ছিল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন এই ঘটনা বলল, তারা কিন্তু কোনো সন্দেহ না করেই বিশ্বাস করে ফেলল। ঠিক আছে। তো আমাদের বিশ্বাসটাও থাকতে হবে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা এসেছে, আল্লাহ থেকে যেটা এসেছে, আমাদেরও এরকম পরিপূর্ণ অগাধ বিশ্বাস থাকতে হবে তার উপরে। ঠিক আছে। অনেক সায়েন্সের অনেক কনসেপ্ট দিয়ে যারা কাফের এখনো কিন্তু তারা চেষ্টা করে এই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য, কিন্তু আমাদের কখনোই এই কথাগুলোর উপরে বিশ্বাস তোমার নড়বড়ে হওয়া যাবে না। ঠিক আছে। এই কথাগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের মানে এমন কথা, মানে তোমার কাফির যারা, তারা এমন ভাবে লজিক দিয়ে আমাদের এই কোরআনের কথাগুলো এমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে যে মনে হবে আসলেই তো এটা কি সত্যি হয়, বা আল্লাহ এরকম নিয়ম কেন দিল, এটা তো আমাদের জন্য ঠিক না, আল্লাহ এটা আমাদের ক্ষতি করার জন্য দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কথাও কিন্তু মনে চলে আসে। কিন্তু এটা কখনোই মনে করা যাবে না যে এটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছে, অবশ্যই এটাই আমাদের জন্য সব থেকে কল্যাণকর। এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। আল্লাহ যেগুলো নির্দেশ আমাদেরকে পাঠিয়েছেন সেগুলো সবে আমাদের ভালোর জন্য। হ্যাঁ, এই তো। এই কয়েকদিন আগে আমরা যখন আহ ইসলামের ড্রেসের আদব নিয়ে পড়ছিলাম, তখন কিন্তু এটা নিয়ে বলেছিলাম, কিছু ছেলেদের ড্রেসিং নিয়ে বলেছিলাম যে টাকনুর উপরে কাপড় পরা নিয়ে, ছেলেদের গোল্ড মেয়েদের গোল্ড পরা নিয়ে। হ্যাঁ। তো এরকম সবকিছুই কিন্তু সবকিছুরই এক্সপ্লেনেশন আছে। আমাদের মডার্ন সায়েন্স অনেক কিছু আবিষ্কার করতে পারছে, অনেক কিছু পারে নাই, যেগুলো পারে নাই সেগুলো নিয়েই তারা আসলে উল্টাপাল্টা লজিক ক্রিয়েট করে। ঠিক আছে। তো আসলে আহ, আমাদের তাদের কথার উপরে বেস করে আল্লাহকে বিশ্বাস করবো এরকম না, আমাদের কি চোখ বন্ধ করে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এতটুকু ছিল আজকে শবে মেরাজ নিয়ে আমাদের পড়া। সামনে শবে মেরাজ আসছে ইনশাল্লাহ, সেই জন্যই আজকের এই লেসনটা, যখন শবে মেরাজের দিন আসবে আমরা এই ঘটনাটাকে স্মরণ করব। ঠিক আছে। ওকে। এখন আমরা আজকে একটু তাজবিদ দেখবো ইনশাল্লাহ। তাজবিদে যে পড়া ছিল সেটা বলেছিলাম ক্লাসে, নেক্সট ক্লাসে একটু ধরবো। আমার পিডিএফটা কই? পিডিএফ এখান থেকে ওপেন করতে হবে, একটু দাঁড়াও। মাদানী কায়দা।
আমরা পড়েছি চ্যাপ্টার 4 পর্যন্ত, র 1। হ্যাঁ, আচ্ছা, যারা ক্লাসে আছো, আজকে ক্লাসে খুবই কম, মাত্র তোমরা 4 জন 5 জন। 6 জন। হুম। Hey, say, say, 6 জন, say. আমি সহ 6 জন, আমি ছাড়া তো 5 জন। আচ্ছা, যারা আছো আমার একটু আজান হচ্ছে, 1 মিনিট ব্রেক নিই, হ্যাঁ? আজানের পরে আবার আসবো। এর মধ্যে তোমরা কারো পানি খাওয়ার হলে, ওয়াশরুমে যাওয়ার হলে, কোনো কাজ থাকলে করতে পারো। কই আমার দুধ কোথায়? হ্যাঁ, ব্রেক নিচ্ছে। এই কি তা করো, করো।
আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যারা আছো এখন 5 মিনিট সবাই 1 মিনিট 1 মিনিট করে একটু টেস্ট নি, দেখি আগের ক্লাসের পড়া কার কতটুকু মনে আছে। হ্যাঁ, ফার্স্টে রাজওয়া আসো। রাজওয়া, কি কি বললেন? বললাম যে সবাইকে 1 মিনিট করে একটু টেস্ট নিব, দেখি আগের পড়া কতটুকু মনে আছে। আচ্ছা, তোমাকে যেই যেই বক্সে বলবো এখানে কি আছে সেটা বলবা, এতটুকুই। ওকে? কে? আচ্ছা, বলো তো এটা কি? ক আর র। ত আর র এভাবে বলা লাগবে না, ত র। ওকে? ক র। এটা খ জাল। আচ্ছা, এটা লাম কাফ। এটা হামজা ওয়াও। আচ্ছা, এটা নাসর। নুন সদ র। নুন সাদ র। আচ্ছা, এটা আম صاد فا تا. সদ ফা। تا. ওকে, এটা ظا لا. ظا ألف. ها. বলো তো এটা কি? لام. ল লাম লাম। ظا لام لام. দেখো, আলিফ যদি থাকে, আলিফ কখনো এইখানের থেকে এসে আবার অন্য লেটারের সাথে কানেক্ট হয় না, বুঝছো? হুম আলিফ আলাদা থাকে। এটা যদি আলিফ হতো তাহলে এই যে এইখানে একটু কানেক্ট হয়েছে না, এই হুম। পোর্শনটা থাকতো না, বুঝছো? আমি তোমাকে অফারটা একটু, থাকতো। তোমাদের সবাই খেয়াল করো জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জানার মতো একটা জিনিস। কালার, কালার কোথা থেকে বলবো? সাপোজ এটা আলিফ, তাহলে এটা থাকতো এরকম। যদি আলিফ হতো তাহলে স্ট্রাকচারটা থাকতো এরকম। সবাই খেয়াল করতেছো তো? যদি আলিফ হতো তাহলে কি এরকম আলাদা থাকতো, সেপারেটেড। আর যখন লাম থাকে, আলিফ লাম যেহেতু কিছুটা এদের দেখতে একই রকম, যখন এরা এরকম যুক্ত অবস্থায় থাকে, হ্যাঁ, দেখতে কিছুটা একই রকম, যার জন্য অনেকে কনফিউজড হয়ে যায়। তো যখন এটা লাম হবে, মাঝখানে এরকম কানেক্টেড থাকবে, বুঝছো? এরকম। আর যখনই আলিফ থাকবে তখন এরকম সেপারেটেড থাকবে, এরকম। সরি, এখানে একটু বেশি ড্র করে ফেলছি। এটা হবে আবারও একটু বেশি ড্র হয়েছে, যাই হোক তোমরা বুঝে নাও। যদি আলিফ থাকে এরকম সেপারেটেড থাকবে, আর যদি লাম থাকে মাঝখানে এরকম কানেক্টেড থাকবে। ওকে? এইটাই বোঝাতে চেয়েছি, আশা জি করি সবাই বুঝছো। আচ্ছা, আহ নাম কি রাজবা। রাজবা, তুমি জি। এরপরে বলো, তুমি এই লাইনটা পড়ো। ঠিক আছে, এই লাইনটা। زديد. ضديد. মাশাআল্লাহ। আহ এই লাইনটা পড়ো। هاهيه. هاحيح. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, রাজবা পড়া দিয়ে দিয়েছো, এখন অন্য কেউ দাও, আরিশা দাও। আরিশা আছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে পড়া দিবে এখান থেকে। এটা বলো কি? লাম্বা। ওকে, এটা আহ, ল্যাম আলিফ
না, এটা কিন্তু আলিফ লাম। এটা লাম আলিফ, ও মানে এখানে আচ্ছা লাম আগে আলিফ পরে, হ্যাঁ। আর এখানে আচ্ছা। আলিফ আগে লাম পরে। আর লাভ করে। হ্যাঁ, এটা কমন কয়েকটা ফেস, চিনে রাখলে আশা করি সমস্যা হবে না। ওকে, জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এইটা বলো তো কি? আহ গোয়েন। হ্যাঁ, গোয়েন আর ডাল। হ্যাঁ, ঠিক আছে, গইন দাল। এইটা বা র। ওকে। উম এইটা শিন কফ। আচ্ছা, এটা হামজা ইয়া। আচ্ছা, হামজা ইয়া। এখানে একটা জিনিস দেখো, আমরা যখন কোরআনে পড়বো এই অবস্থায় আসবে, তখন কিন্তু শুধু আমরা হামজা পড়বো, হ্যাঁ। ধরো জি। এরকম একটা অবস্থার উপরে আছে ফাতহা, তখন আমরা মনে হুম। করবো হামজার উপরে ফাতহা আছে। ওকে, আচ্ছা। জি। ওকে, ঠিক আছে। এইটা কি? আহ ফা হামজা আহ তা। হুম, এটা হা হা লাম কাফ। মাশাআল্লাহ। এটা হা মিম দাল। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এখান থেকে একটা লাইন পড়বে, এই লাইনটা, এই পুরো লাইনটা পড়বে। আম জা জি জু আহ, সা সি সু। আচ্ছা, দেখো এখানে ল, হ্যাঁ, ল, ল, উই, লু, সা, সি, সু। তুমি জি। আমাকে এই তিনটা পড়ে শোনাও। জা, ওয়াল, ল, এই তিনটা, হ্যাঁ। জা জি জু দাল। না সরি। ওয়া, জা জি জু জ জি জু ল, জুই, জুই, লু, হ্যাঁ। আর জ এটা জ্যা। জি জু। আর প্রথম যেটা বলেছি এটা হচ্ছে র, জ্যা, জ্যা, জি, জু। ঠিক আছে, আমার সাথে একটু বলো তো, জ্যা, জি, জু, জা জি জু তারপরে ল্যা, লি, লু, জা জি জু তারপরে ল, লি, লু। জ জি জু। হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ওকে, কোথায় গেল আমার? আচ্ছা, এইটা একটু পড়ো তো, সিন, সদ। সা সি সু স স সি সু। স, সুই, সু। ভালো বলেছো। সা, সি, সু, এটা কিন্তু সুই না। সুই হবে সৎ কাসরা, সিন কাসরা হচ্ছে সি। সা, সি সি, সু। সা সি সু আর এটা আবার বলো তো, সৎটা আবার বলো তো। স সি সু। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ঠিক আছে, মোটামুটি বলতে পেরেছো সবাই, আর সবগুলোই বলতে পেরেছো, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বলো, দাল আর দদ, এই দুটো। দা দি দু হুম, দ দি দু। মাশাআল্লাহ, এটা ভালো হয়েছে। ঠিক আছে আরিশা, আহ ভালো হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। যেইগুলো কারেকশন দিয়েছে আবার একটু বাসায় দেখবে, ঠিক আছে। জি বাকিরা ইনশাল্লাহ। যারা আছো, প্রত্যেকের পড়া কিভাবে নিচ্ছি, কোথায় ভুল করছে, কি কারেকশন দিচ্ছি, এটা একটু দেখবে। তাহলে ওই লেটারগুলোতে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ভুল থাকে, তাহলে কি তোমাদেরও পড়াটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ফাতিমা। ফাতিমা মাস চলে গেছে না? ফাতিমা, ফাতিমা আমাকে পড়াশোনা। ফাতিমা আছো ক্লাসে? Yes, miss. আচ্ছা,
ঠিক আছে, আমাকে তুমি এইটা শোনাও, এটা কি লেখা? এটা আলিফ লাম। মাশাআল্লাহ। এটা কি? কাফ ফা। আচ্ছা, এরপরে এইটা? গইন লাম। এইটা? কাফ লাম। আচ্ছা, এটা? নুন মিম। আচ্ছা, এইটা? দাল ইয়া। ডালিয়া? এটা হচ্ছে ইয়া ইয়া, হ্যাঁ। এটা বলো তো কি? এইটা? বা ইয়া। তারপরেরটা? নুন ইয়া। এইটা? তা ইয়া। এইটা? ইয়া ইয়া। ওকে। এইটা? ইয়াতা। আচ্ছা, এইটা? আহ, শিন মিম সিন। আচ্ছা, এইটা? হ লাম কফ। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তারপরে এইটা? বা বা বা? মিস বুঝতে পারছি না। আচ্ছা, এই লেটারটা একটু দেখো, এটা হচ্ছে হা মাঝখানে, হ্যাঁ। মনে রাখবে তোমরা, এটা হা। বা, ফার্স্টে ব্ল্যাক পোর্শনটা বা, তারপরে যতটুকু গ্রিন আছে এটা হা, তারপরে হচ্ছে মিম। তাহলে একসাথে কি দাঁড়ালো? বা, বা হ্যাঁ, হা মিম। মিম। ঠিক আছে, ওকে। এরপরেরটা? বা আইন দাল। ওকে, আহ, ঠিক আছে। এখান থেকে এখন একটু আমাকে শোনাবে তুমি। কোনটা শোনানো যায়? এটা শোনাও। মিস আইন। হামজা আইন মানে কি? পুরো লাইন ধরে শোনাবা, বুঝছো? হ্যাঁ। First- হামজা ফাথা আ, হামজা কাসরা ই, হামজা দম্মা ও, আ ই ও, আইন আইন ফাথা আ, আইন কাসরা আই, আইন দম্মা ও, আ ই উ। আচ্ছা, দেখো, এত কষ্ট করা লাগবে না, শুধু আ, ই, উ, আ, ই, ও এভাবে বললেও হবে, হ্যাঁ। বাকিরা যেভাবে বলেছে। এখন তুমি আমাকে এই লাইনটা শোনাও, জা, জাল, ল, এই তিনটা। যা, জি, জু। হুম। যা, তারপরে? জি, যা, জি, জু। তারপরে? দ, দি, দু। ল, জ, ই, জু। ল, এটা আরেকবার একটু বলো তো, ল কাসরা। জ, জি, জু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, ভালো হয়েছে। এইটা বলো তো, ফার্স্ট লাইনটা, তা আর ত, এই দুইটা। তা, তি, তু। হুম। ত, তুই, তু। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হয়েছে, ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম, ফাতিমা, সুন্দর হয়েছে পড়া। আচ্ছা, লাস্ট আছে আরিফ। আরিফ কি পড়াশোনাতে পারবা? আরিফ, আরিফ আছো? একটু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো আরিফ? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আচ্ছা, ওকে,
দেখো আমরা লাস্ট ক্লাস এটা পড়েছিলাম। একটু এখান থেকে পড়া জিজ্ঞেস করছি, ঠিক আছে? তুমি কি বলতে পারবে আরিফ? কোনটা? এখান থেকে আস করবো, তুমি কি বলতে পারবে? না, কি থেকে নির্বাচন করব? চেষ্টা করে দেখো। আচ্ছা, এটা কি বলো তো? আচ্ছা, ফিয়ামানিল্লাহ। এইটা বলতে পারবে এটা কি? বলতে পারবে? এটা হচ্ছে আলিফ। হুম। জি। ওকে। দেখো, যদি না পারো আমি যেটা বলছি আমার সাথে একটু রিপিট করবো, ওকে? আচ্ছা। এটা কি বললাম বলো তো? আলিফ। আলিফ। এটা বলো তো কি? লাম আলিফ। লাম আলিফ। আচ্ছা। আচ্ছা, কম্পাউন্ড লেটার গুলো থাক, তুমি একটু কঠিন হয়ে যাবে। আমরা এখানে আসি। এগুলো পড়তে পারবে? লেটার গুলো দেখে দেখে। মিস মিস হ্যাঁ, ফাতিমা বলো। মিস, আমার তো আরেকটা ক্লাস 7:30টার থেকে। আমি কি এখন একটু লিভ নিবো? আচ্ছা, ঠিক আছে ফাতিমা, ঠিক আছে, লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আরিফ, আরিফ কি আছো? জি। জি। আচ্ছা দেখো, এইটা একটু পড়ি আমরা। তা, ফাথা তা। লা। তা, ফাথা তা। দুধ দেবো? একটু গরম দুধ দেবো? তা ফাথা তা। তা কাসরতি। তা কসরা তি। তা দম্মাতু। তা দম্মা তু। তা তিতু। তা তি তু। আচ্ছা, ঠিক আছে। ত ফাথা ত। তা ফাথা ত। ত কাসরতুই। তা কসরা তি। ত দম্মাতু। ত দম্মাতু। ত দম্মা তু। ত তুইতু। ত তি তু। ত তুইতু। ত তি। আচ্ছা, এরপরে জা। জা ফাথা জা। জা ফাথা জা। জা কাসরা জি। জা কসরা জি। জা দম্মা জু। জা দম্মা জু। জা জি সু। জাল কাসরা জা। জা কসরা জা। জাল সরি, জাল ফাথা জা। জি। আচ্ছা, জাল ফাথা জা। জা ফাথা জা।
জাল কাসরা জি, ذا كسر زي জাল দম্মা জু। ذا ضم زو আচ্ছা, জ ফাথা জ, فتح غا জ কাসরা দুই, ذا كسر زي জ দম্মা জু। ذا ضم زو আচ্ছা, সা ফাথা সা, فا সা কাসরা সি, كسر في তা দম্মা সু। تا ضم تو আচ্ছা আরিফ, আহ जी তোমাকে আগে লেটার গুলো শিখতে হবে, হ্যাঁ, না হলে দেখা যাবে এই জিনিসগুলো শিখতে তোমার অনেক সময় লাগছে, বুঝছো? जी আরবিক লেটার যেটা, বুঝছো, আরবিক লেটার। এখন তো আমরা লেটারের সাথে ফাথা কাসরা দম্মা দিয়ে শিখছি, বাট শুধু লেটার, লেটারটা আগে শিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন মেইন আজকে ক্লাস লেকচারে যাচ্ছি একটু। ওকে, ঠিক আছে আরিফ, থ্যাংক ইউ। ওকে, তো আজকে আমাদের লেসন যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে তানবিন। তানবিন কি? তানবিন হচ্ছে দেখ, তানবিন দেখতে হচ্ছে আমরা এতদিন ফাথা কাসরা দম্মা দেখেছি সেটারই ডাবল ভার্সন, ফাথাতাইন কাসরতাইন দম্মাতাইন, হ্যাঁ। মানে আমরা ফাথা, শুধু ফাথা দেখেছি সিঙ্গেল ফাথা, এখন দেখবো ডাবল ফাথা। সিঙ্গেল কাসরা দেখেছি, এখন দেখবো ডাবল কাসরা। সিঙ্গেল দম্মা দেখেছি, এখন দেখবো ডাবল দম্মা। ওকে, এ ডাবল ফাথাকেই বলে ফাথাতাইন, ডাবল কাসরাকেই বলে কাসরতাইন, ডাবল দম্মাকেই বলে দম্মাতাইন। ওকে, এখন দেখো, এই যখন আমরা ডাবল ফাথা, ডাবল কাসরা, ডাবল দম্মা অ্যাড করি, তখন এইটার শুধু আহ, ধরো তা ফাথা তা, এটা যেভাবে আমরা বলতাম, যখন আমরা বলবো তা ফাথা তাইন, তখন আমাদের এই তা এর সাথে একটা আন শব্দ অ্যাড হবে। ধরো তা ফাথা তা, তা ফাথা তাইন হবে তা প্লাস আন, তান। ওকে, তা কাসরতি, তা কাসরতাইন হবে তিন, তি প্লাস ইন। ওকে, তা দম্মাতু, তা দম্মাতাইন হবে তু প্লাস উন, তুন, তান তিন তুন। সেভাবে ত ফাথাতাইন তন, ত কাসরতাইন তুইন, ত দম্মাতাইন তুন, তন তুইন তুন। জা, জা ফাথাতাইন জান, জা কাসরতাইন জিন, জা দম্মাতাইন জুন, জান জিন জুন। ذال فتحتين ذان، ذال كسرتين ذين، ذال ضمتين ذون، ذان ذين ذون. ظا فتحتين ظان، ظا فتحتين، ظا كسرتين ظين، ظا ضمتين ذون، ظان ظين ذون. ثا فتحتين ثان، ثا كسرتين ثين، ثا ضمتين ثون، ثان ثين ثون. سين فتحتين سان، سين كسرتين سين، سين ضمتين سون، سان سين سون. صاد فتحتين صان، صاد كسرتين سين، صاد ضمتين سون، صان سين سون. دال فتحتين دان، دال كسرتين دين، دال ضمتين دون، دان دين دون.
ضاد فتحتين ضان ضاد كسرتين ضين ضاد فتحتين دون ضان ضين دون كاف فتحتين كان كاف كسرتين كين كاف ضمتين كون كان كين كون قاف فتحتين قان ও সরি আমি মিউট হয়ে আছি খেয়াল করি নাই قاف فتحتين قان قاف كسرتين قين قاف ضمتين قون قان قين قون ها فتحتين هان ها كسرتين هين ها ضمتين هون هن هين هون ها فتحتين حان ها كسرتين ক্লাসের মধ্যে ها فتحتين حن ها كسرتين حين ها ضمتين حون حان حين حون همزة فتحتين أن همزة كسرتين إن همزة ضمتين أون أن إن أون عين فتحتين عن عين كسرتين عين عين ضمتين أون عن عين أون خا فتحتين خان خا كسرتين خين خا ضمتين خون خان خين خون غين فتحتين غان غين كسرتين غين غين فتحتين غين ضمتين غون غن غين غون با فتحتين بان با كسرتين بين با ضمتين بون بان بين بون ميم فتحتين مان ميم كسرتين مين ميم ضمتين مون من مين مون واو فتحتين وان واو كسرتين وين واو ضمتين وون وان وين وون فا فتحتين فان فا كسرتين فين فا ضمتين فون فان فين فون لام فتحتين لان لام كسرتين لين لام ضمتين لون لان لين لون نون فتحتين نان نون كسرتين نين نون ضمتين نون نان نين نون را فتحتين ران را كسرتين رين را ضمتين رون ران رين رون جيم فتحتين جان جيم كسرتين جين جيم ضمتين جون جان جين جون شين فتحتين شان شيم كسرتين شين شين ضمتين شون شان شين شون يا فتحتين يان يا فتحتين ين يا فتحتين وون يون ইয়ান ইন ইউন আচ্ছা এটা হচ্ছে আমাদের জাস্ট আ সেকেন্ড এটা এটা হচ্ছে আমাদের তোমার তানভিনের চ্যাপ্টার আমার মনে হয় মোটামুটি যারা ক্লাসে আছো রাজওয়া আর আরিশা তোমরা তানভিন পারো তো আমি এই জন্য আর বেশি এফোর্ট দিলাম না এখানে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি লেসন নাম্বার 6 এই চ্যাপ্টারটা আসলে আমার পড়ার না এটা হচ্ছে টেস্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটা নেক্সট ডে আমি তোমাদের থেকে পড়া নিব ঠিক আছে খুবই ইজি দেখো সদ ফাথা দাল ফাথা কফ ফাথা কি হবে সদাক ذال فتحة كاف فتحة را فتحة ذكر كاف فتحة سين فتحة با فتحة كسب
ক্যাফ ফাথা বা ফাথা র র দম্মা, ক্যাফ কাসর বা ফাথা র দম্মা কি বারু, ঠিক আছে। কফ দম্মা র কাসর হামজা ফাথা কুরিআ, ঠিক আছে। এরকম কফ দম্মা তা কাসর লাম ফাথা কুতিলা, ত ত দম্মা ওয়াও ফাথাতাইন তুওয়ান। এরকম ছোট ছোট ওয়ার্ড, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়া নিব। লাম ফাথা আইন কাসরা বা দম্মাতাইন লাইবুন, হুম। হামজা দম্মা ওয়াল দম্মা নুন দম্মাতাইন উযুনুন। তারপর লাস্টে হচ্ছে চারটা লেটার দিয়ে ওয়ার্ড ক্রিয়েট করা, শিন ফাথা জিম ফাথা র ফাথা শাজারা তা দম্মাতাইন তুন শাজারাতুন, ঠিক আছে। এরকম। ওকে। হ্যালো। হুম, রাজুয়া বলো। না, আমি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, এর জন্য আপনাকে বললাম। ও আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি। চ্যাপ্টার 6 যেটা দেখলাম সেটা হচ্ছে একটা প্র্যাকটিস চ্যাপ্টার, এটা থেকে আমি স্পেশালি তোমাদের পড়া নিব। এরপর হচ্ছে লেসন নাম্বার 7। লেসন নাম্বার 7-এ কি আছে? দ্য লেটার্স অফ মাদ। লেটার অফ মাদ কি? আমরা কোরআনে যখন পড়ি কিছু কিছু জায়গায় দেখো না টান দিয়ে পড়ি, যেমন ধরো সাজার, ঠিক আছে, কিতাবুন, ঠিক আছে, লাইবুন, বুঝছো? এরকম এরকম হচ্ছে তোমার এই কি বলে, এইরকম আমরা যে টান দিয়ে পড়ি এটাকে বলে মাদ। লম্বা করা টেনে পড়া এটা হচ্ছে মাদ, ঠিক আছে। তো এই যে মাদ, তোমার আহ মাদের মাদের কিছু হরফ আছে, মাদের কিছু নিয়ম আছে, ঠিক আছে। দেখো এখানে বলেছে 3 ধরনের মাদ আমরা এই চ্যাপ্টারে পড়বো, সেটা হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। এখানে বলেছে কি, দেয়ার আর 3 লেটার্স অফ মাদ। মাদের 3টা লেটার আছে, আলিফ ওয়াও ইয়া। আবার এটাকে এভাবে বলা যায় আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, হ্যাঁ। এখানে কি মাদের শর্তগুলো বলা আছে। মাদের লেটার আমরা জানলাম, এভাবে এবার জানবো কিভাবে মাদ হয়, মানে মাদের নিয়ম কি বা মাদের শর্ত কি। ফার্স্টে আলিফ মাদ জানবো। যখন আমরা দেখব একটা লেটার বা একটা হরফের উপরে ফাথা আছে এবং বাম পাশে আলিফ আছে, খালি আলিফ, তখন আমরা সেটাকে বলবো আলিফ মাদ। আর এরকম দেখলে আমরা এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। যেমন উদাহরণ দেখি একটু, এই দেখো, বা এর উপরে ফাথা, তারপরে খালি আলিফ, ওকে। বা, তা এর উপরে ফাথা, তারপরে খালি আলিফ, তা, তা এর উপরে ফাথা, তারপরে খালি আলিফ, বা, এরকম। তাহলে আমরা কি শিখলাম আলিফ মাদ থেকে? যে আমাদের এখানে শর্ত হচ্ছে, আমরা যখন কি বলে এটাকে, আমরা যখন দেখবো একটা লেটারের উপরে ফার্স্টে একটা ফাথা আছে এবং তার বাম পাশে একটা খালি আলিফ আছে, তখন আমরা এখানে এক আলিফ মাদ করব, ঠিক আছে। এখন আমরা আসি নাম্বার 2-তে, ওয়াও মাদ। ওয়াও মাদে কি বলেছে? যখন আমরা একটা লেটারের উপরে দেখব দম্মা আছে এবং তার বাম পাশের একটা লেটারে, সরি, তার বাম পাশের লেটারটা হবে ওয়াও সাকিন। সাকিন মানে কি জানো? সাকিন মানে কি জানো? সুকুন, সাকিন। এই যে এই সাইনটাকে বলে জজম অথবা সাকিন, এই সরি সুকুন। তোমরা কি আছো ক্লাসে? জি।
আচ্ছা, তো এই এই সাইনটা চিনো না তোমরা? জি। জি। আচ্ছা, ঠিক আছে। তো যখন আমরা দেখব যে এরকম আহ, একটা লেটারের উপরে দম্মা আর তার বাম পাশের লেটারটা হবে ওয়াও সাকিন, তখন আমরা সেখানে এক আলিফ মাদ করব। ঠিক আছে? জি। আচ্ছা, ওকে। এইটা হচ্ছে আমাদের তোমার সেকেন্ড টাইপের মাদ। কিছু উদাহরণ আমরা দেখি। বার উপরে এই যে দম্মা, তারপরে ওয়াও সুকুন বু। দেখো এক আলিফ আমরা মাদ করেছি। এক আলিফকে তোমরা এক আলিফ, এই যে এক আলিফ আমরা শুনতেছি যে আমরা টেনে পড়বো, কিন্তু কতটুকু টেনে পড়বো এটা কি তোমরা জানো? না। আমরা এক আলিফ সমান আমরা জানি দুই হারাকা। দুই হারাকা মানে কতটুকু টান, কতটুকু সময় পর্যন্ত টান, এটা কি জানো? না। আচ্ছা, এখানে দুই হারাকা বলতে বোঝায় দুইটা হরকত উচ্চারণ করতে যতটুকু সময় লাগে এক আলিফ হচ্ছে ততটুকু। মানে ধরো বা ফাথা বা, এটা হচ্ছে এক হারাকা, এটা বলতে বুঝে এক হারাকা। বুঝতে পারছো? জি। জি। এখন দুই হারাকা মানে কি? এইরকম, এই বা ফাথা বা এইটার ডাবল হয়ে যাবে, বা বা। এই যে এইটা উচ্চারণ করতে যতটুকু সময় লাগলো এই পুরো টাইমটা হচ্ছে এক আলিফ। বুঝছো? তাহলে আমি যখন মাদ করব এক আলিফ, তখন আমার এতটুকু সময় পর্যন্ত টানতে হবে। সুতরাং বা আলিফ ফাথা বা। বুঝছো? ওকে। এখন আমরা বা দম্মা ওয়াও সুকুন দেখলাম, টেনে কিভাবে পড়বো বু। এরপরে তা দম্মা ওয়াও সুকুন তু, সা দম্মা ওয়াও সুকুন তু, জিম দম্মা ওয়াও সুকুন জু। ঠিক আছে? এই গেল। এরপরে নাম্বার 3 হচ্ছে ইয়ামাদ। আগের গুলোর মধ্যে এইটাও, যখন আমরা একটা লেটারের নিচে কাসরা দেখব এবং তার বাম পাশে দেখব ইয়া সুকুন আছে, তখন আমরা এক আলিফ মাদ করব। ঠিক আছে? এখানে দেখো তা কাসরা ইয়া সুকুন তি, তা কাসরা ইয়া সুকুন তি, জিম কাসরা ইয়া সুকুন জি। তাহলে এখানে আমাদের কন্ডিশন কি কি? ফার্স্টে আমরা দেখব একটা লেটারের নিচে কাসরা আছে। সেকেন্ডলি কি দেখব? সেই লেটারটার লেফট সাইডের লেটারটা হবে ইয়া সুকুন। ওকে? এরকম যখনই আমরা দেখব এক আলিফ মাদ করে ফেলবো। তাহলে আমরা তিনটা মাদ সম্পর্কে জানলাম, একটা আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। তিনটা মাদের কন্ডিশন গুলোও জানলাম। তোমরা ক্লাসে যারা আছো এরা এখন আমাকে একটু পড়ে শোনাও। রাজওয়া, কি ক্লাস চলতে চলতে বোর লাগছে? জি। ক্লাস চলতে চলতে কি বোর ফিল করছো তোমরা? জি। আহা। আচ্ছা, ঠিক আছে। আহ আমি আমার ছোট ভাইয়ের সাথে খেলতেছিলাম একটু। আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে পড়ো একটু, হ্যাঁ, মাত করে একটু পড়ো তো। আমি দাঁড়াও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি উজাইর। জি। বলেছি এখান থেকে একটু মাত করে পড়ো। আমাকে করতে দিচ্ছে। হ্যাঁ। হু, হি, মাশাআল্লাহ। এটা হ, হু, হি, ওকে। তারপরে দা, দু, দি, ওকে, তারপরে যা, জু, জি, মাশাআল্লাহ। এটা র,
রু, রি, এটা জা, জু, জি, ওকে। এইটা সা, সু, সি, ওকে। এটা শা, শু, শি। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এখন আহ তোম আরিশা আরিশা আসো একটু। আরিশা একটু পড়াশোনা কেমন? আচ্ছা আরিশা। জি মিস। আচ্ছা, কে ডেকেছেন? আরিশাকে ডেকেছি। আরিশা এখান থেকে একটু পড়ে শোনাবে, হ্যাঁ? স থেকে। স, স্লি, সরি, স, সু, স্লি, আচ্ছা, এরপরে দ, দু, দুই, মাশাআল্লাহ। তারপরে ত, তু, তুই, তারপরে জ, জু, জি, তারপরে আ হা, হু, হি, এটা আরেকবার একটু বলো। সরি, আ, উ, রি, ওকে, তারপরে গ গ, গু, জি, ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তারপরে ফা, ফু, ফি, ও, অফ, উ, উই, ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টারটা আমরা দেখলাম, চ্যাপ্টার নাম্বার 7। তারপরে একটা চ্যাপ্টার দেখাই, সেটাও খুবই সিমিলার। সেটা হচ্ছে ভার্টিক্যাল হারাকা বা খাড়া হরকত। খাড়া ফাথা, খাড়া কাসরা, খাড়া দম্মা, বুঝছো? ওকে, সরি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার একটা, আমরা এতক্ষণ যেগুলো দেখেছি ফাথা কাসরা দম্মা, সেগুলি কি একটু বাঁকা বাঁকা শেপ, যেমন এগুলো ফাথা এরকম, দম্মা এরকম, কাসরা এরকম একটু বাঁকা। কিন্তু এখন আমরা দেখবো যেগুলো লম্বা শেপ, মানে খাড়া শেপের। ঠিক আছে? তো দেখো, এই শেপে যখন আমরা দেখবো একটা ফাথা কাসরা দম্মা এসেছে, এটাকে বলে খাড়া ফাথা, সরি, খাড়া হরকত। খাড়া হরকত আসলে আমরা এক আলিফ মাত করে পড়বো। যেমন তায়ের উপরে যদি খাড়া ফাথা দেখি আমরা বলবো তা, তায়ের নিচে খাড়া কাসরা দেখলে তি, তায়ের উপরে খাড়া দম্মা দেখলে তু। ওকে, এরকম। আমার মনে হয় এই চ্যাপ্টারটা ওরকম পড়ানোর কিছু নাই। আহ আরিশা, রাজবা, তোমরা কি খাড়া ফাথা খাড়া কাসরা এগুলো দেখেছো? খাড়া ফাথা, খাড়া কাসরা, উল্টা দাম্মা, জানো এগুলা ভালো মতো? হুম, জি। জানো? আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে তো ভালো। এর পরের চ্যাপ্টার লিন। আচ্ছা, লিনের চ্যাপ্টার না যায়, কারণ লিনের চ্যাপ্টার একটু এটা থেকে ডিফারেন্ট। আজকে যেগুলো পড়েছি সেগুলো একই টাইপের। যেমন সবগুলো হচ্ছে আমরা টান দিয়ে দিয়ে পড়া শিখেছি আজকে। মাদ, একটা আলিফ মাদ, ওয়াও মাদ, আর ইয়া মাদ, আরেকটা হচ্ছে খাড়া ফাথা, খাড়া কাসরা, উল্টা দম্মা, এইভাবে। ঠিক আছে, তো আহ একই টাইপের পড়া একই দিনে আর কি কভার করাটা আমি মনে করি ভালো। তাহলে তোমাদের পড়াগুলো মনে রাখতে ইজি হবে। আর তোমরা দুইজন যারা আছো ক্লাসে এরা তো জানোই মোটামুটি তাজবিদ সম্পর্কে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কভার করলাম 5, 6, 7, 7, 8, 9, মেবি 7, 8, সরি 8 পর্যন্ত দেখেছি। 5, 6, 7, 8 এই চারটা চ্যাপ্টার দেখেছি। যেহেতু তোমরা পারো, তো আমি আর কি অনেক ডেপথে গেলাম না, মোটামুটি আর কি মোটামুটি রাখার চেষ্টা করেছি চ্যাপ্টারগুলো। ঠিক আছে, আজকে আহ, মানে নেক্সট ক্লাস যেটা, নেক্সট মানডেতে আবার তাজবিদ ক্লাসের আগে অবশ্যই তোমরা একটু পড়াগুলো রিভাইজ করবে, হ্যাঁ। যদিও যারা ক্লাসে আছো তোমরা পারো, তাও যেটাই পারি না কেন রিভাইজ দিলে তো আরেকটু আমাদের পড়াটা ভালো হয়, তাই না? এই আর কি। ইনশাল্লাহ তোমরা পড়াগুলো দেখবা। আজকে ক্লাস আর লঙ্গার না করি, কারণ অলরেডি তোমরা বোর ফিল করছো আমার যতদূর মনে হয়। আচ্ছা, ক্লাসে আছো তোমরা? আরিশা, রাজবা দুইজন আছো? জি। রাজবা আছো? আচ্ছা, আজকে এই পর্যন্ত তাহলে থাকুক। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমরা আজকে ক্লাসে শিখেছি আমাদের সবে মেরাজের ঘটনা, আর আমাদের তাজবিদে আমরা শিখেছি কি বলে এটা, আমাদের হচ্ছে তানবিনের চ্যাপ্টার দেখেছি, আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদের চ্যাপ্টার দেখেছি, আবার খাড়া ফাথা, খাড়া কাসরা, উল্টা দাম্মা, এই এই চ্যাপ্টারও দেখেছি। বাসায় এগুলাই দেখবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের থেকে আমি পড়া শুনবো। ওকে, ঠিক আছে, জি, তাহলে আজকে ইনশাল্লাহ। এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ নেক্সট থার্সডেতে আবার আমার ক্লাস আছে, আহ সেই ক্লাস দেখা হবে। আজকে দোয়া পড়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।